বিএসডব্লিউজি প্রোগ্রাম বিএসডব্লিউজির অন্তর্গত কোর্স বিএসডব্লিউ1 এর আজকের আমাদের আলোচনার বিষয় আমি আসছি কলকাতা তরফ থেকে। আজকে আমি যে অংশটি আলোচনা করব, পাঠদান করব, সেই বিষয়টি দুটো টপিকের উপরে, ইউনিটের দুটো টপিকের উপরে আজ আমরা বিশ্লেষণ করব। প্রথম সেটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক, এর মধ্যে নেচার, স্কোপ, গোলস অ্যান্ড ফাংশনস, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, আলোচনা করব, আমরা একটু পাঠদান করার চেষ্টা করব। আর দ্বিতীয় যেটি এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়ান কনটেক্সট, সোশ্যাল ওয়ার্কের এথিক্স, তার উপরে আমরা একটু বিশ্লেষণ করার, একটু আলোক নিক্ষেপ করার বা একটু পর্যায়ক্রমিক আলোচনা করার আমরা চেষ্টা করব। আলোচনার শুরুতে আমাদের প্রথম যে বিষয়টি, অর্থাৎ প্রথম যে টপিকটি আমরা আলোচনা করব, সেটি হলো প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। অ্যাজ এ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের নেচার, স্কোপ, গোলস অ্যান্ড দ্য ফাংশনস, এই কতগুলো বিষয় নিয়ে আমরা সবিস্তারে আলোক নিক্ষেপ করার চেষ্টা করব। এখন নেচার, স্কোপ আর এই বিষয়টি আমরা আলোচনার প্রথমেই আমরা যে বিষয়টির দিকে তাকাবো সেটি হলো নেচার। সোশ্যাল ওয়ার্কের নেচার, অর্থাৎ এর বৈশিষ্ট্য বা এর প্রকৃতি কেমন হতে পারে, এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই জানতে হবে সোশ্যাল ওয়ার্ক কনসেপ্টে, সোশ্যাল ওয়ার্কের ধারণাতে নেচার, প্রকৃতি, স্টার্টিংই যেটা, অর্থাৎ শুরুতেই যেটা আলোক নিক্ষেপ করা দরকার সেটি হলো কোন ধরনের অ্যাক্টিভিটি, কোন ধরনের ওয়ার্ক আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে ইনভলভ করাতে চেষ্টা করি। এখন একটি সরকার প্রসূত বা একটা অঞ্চলের মধ্যে, যে প্রান্তিক অঞ্চল বা যে শহুরে অঞ্চল, গ্রাম্য অঞ্চল, যেখানেই আমরা বসবাস করি, তার চারপাশে একটা পরিমণ্ডলে একটা সরকার তার একটা পরিবেশ তৈরি করে রেখে দেয় যেটি আমাদের বসতি স্থাপনের উপযুক্ত। এখন এই বসতি স্থাপনের উপযুক্ত জায়গাতে কোনো একটি ঘটে যাওয়া ঘটনা যেটা মানবতার বিরোধী, সেই ঘটনাটিকে উপযুক্ত পরিমাণে আইনের আলোকের নিমজ্জিত অংশের মধ্যে, আলোকের তত্ত্বাবধানে ক্যামেরার মধ্যে আনার যে প্রয়াস, সেই পদ্ধতি, সেই প্রয়াসটি হলো কিন্তু সোশ্যাল ওয়ার্কের কর্মকাণ্ড। এখানে প্রকৃতি বলতে, সোশ্যাল ওয়ার্ক কাজের এই প্রকৃতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোন পার্সপেক্টিভে আমরা এই কাজটি করব, পার্সপেক্টিভটা কি। এখন পার্সপেক্টিভ বলতে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোন প্রেক্ষাপট থেকে এই কাজটি আমরা করতে চলেছি। অনেক ক্ষেত্রে আমরা সোশ্যাল সার্ভিস এন্ড সোশ্যাল ওয়ার্ককে এক করে ফেলার একটা চেষ্টা করি। ট্রাস্ট মি, বিশ্বাস করুন, এই বিষয়টি কিন্তু এত একটি সাধারণ সিম্পলেস্ট ব্যাপার নয়। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক একটা প্রপার সায়েন্টিফিক ম্যানার্সে, একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে। আমরা যদি কোনো একটি বিষয়কে উদ্দিষ্ট ব্যক্তির কাছে, কোনো একটি না পাওয়াকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই, তাহলে তার কতগুলো স্টেপ বা কতগুলো সিঁড়ি আছে। এখন এই সিঁড়িগুলো, এই স্টেপগুলো সর্বদাই যে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সর্বদাই আমাদের সামনে চলে আসবে এমন কোনো বাধ্যবাধকতার নিয়ম আমাদের কিন্তু নেই। যদিও আইন এবং সংবিধান আমাদের একটা নির্দিষ্ট পরিবেশ, নির্দিষ্ট অর্গানাইজেশন এগুলোকেই সাপোর্ট করে, কিন্তু এটা মাথায় রাখতে হবে সব ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি ও সিঁড়িগুলো প্রপার মেনটেন হয় না। এই জায়গা থেকে বিচার্য বিষয় হলো, ধরা যাক আজকে কোথাও একটি সুনামি হয়েছে। এখন এই সুনামি বা ন্যাচারাল ক্যালামিটি, যেগুলো পরিবেশগত যে বিপর্যয় নেমে এসেছে, সেখানে বেশ কিছু মানুষ ভিক্টিমাইজড হয়েছে,
বেশ কিছু মানুষ সেই সমস্যার মধ্যে পড়েছে, মারাত্মক একটি অগ্নিকাণ্ড হয়েছে, কিন্তু সেটি একটি আমার এখতিয়ারের পরবর্তী একটি দূরীভূত জায়গাতে। তাহলে সেই জায়গায় যে ন্যাশনাল এই অর্গানাইজেশন গুলো যে সাহায্য নেব, এটা ইনডাইরেক্ট প্রসেস অফ সোশ্যাল ওয়ার্ক। এটা একটা নেচার, এটা একটা প্রকৃতি, যার মাধ্যমে কিন্তু এই সোশ্যাল ওয়ার্কটি হবে। এই সায়েন্টিফিক বেসড কি, কোন বেসে হবে? কারণ এই সোশ্যাল ওয়ার্ক প্রসেসটি কিন্তু কোনোভাবেই একটা নির্দিষ্ট পদ্ধতি ছাড়া এই প্রসেসটি মেনটেন করা সম্ভব নয়। এই জায়গাতে আরো একটি টপিক এসে পড়ছে, সেটি হলো সায়েন্টিফিক বেস অফ সোশ্যাল ওয়ার্ক। একটা সোশ্যাল ওয়ার্কের কি সত্যিই কোনো সায়েন্টিফিক বেস আছে? অবশ্যই আছে। একটি সোশ্যাল ওয়ার্কের নির্দিষ্ট একটি সায়েন্টিফিক বেস অবশ্যই আছে। যে সায়েন্টিফিক বেস বা সায়েন্টিফিক ধারণা বা কন্টেনারের উপরে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট প্রপাগান্ডাকে নিয়ে একটা সোশ্যাল ওয়ার্ক কন্টিনিউ করে, that is tested knowledge. Number one, tested knowledge. Second component, hypothetical knowledge. Third, assumptive knowledge. At first, tested knowledge. এমন কিছু কাজ, এমন কিছু সোশ্যাল ওয়ার্ক আছে যেগুলোর জন্য একটি প্রপার ডায়াগনোসিস, একটি প্রপার ডিসেকশন, অ্যানালিসিস এগুলো করা হয়। এই যে ডিসেকশন, এই যে অ্যানালিসিস, এই যে প্রপার এই জিনিসগুলো যে করা হয়, এই জিনিসগুলোকে বলে টেস্টেড নলেজ। এখন এই টেস্টেড নলেজ অর্থাৎ পরীক্ষিত জ্ঞান, পরীক্ষিত বুদ্ধি, পরিশীলিত একটা অভ্যাস সোশ্যাল ওয়ার্ক করার জন্য ক্রিয়াকর্ম যেগুলো আছে, নির্দিষ্ট ভাবে যদি একটা নির্দিষ্ট প্রমিনেন্ট জায়গায় সেটি পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে শুধু নাগরিককে কি মাথায় রাখতে হবে যে সে একটি নির্দিষ্ট পথেই চালিত হবে, এবং তার জন্য একটি নির্দিষ্ট সায়েন্টিফিক প্রসেস দরকার। সায়েন্টিফিক প্রসেস মেনটেন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রপার নলেজ অফ দ্যাট পার্টিকুলার ইস্যুস। ওই পার্টিকুলার ইস্যুতে যদি আমাদের সায়েন্টিফিক নলেজ না থাকে, তাহলে আমরা সেই জিনিসটি কোনো মতেই কদাপি আমরা সেটি করতে পারবো না, বা আমাদের ফ্রুটফুল জায়গায় যে উদ্দেশ্যে আমরা ওয়ার্কটি শুরু করেছি সেখানে আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো না। দ্যাট ইজ টেস্টেড নলেজ, অর্থাৎ দা নলেজ, সেই বুদ্ধি বা যে জ্ঞান, যে সেই জ্ঞানটিকে একটি নির্দিষ্ট পথে পরিশীলিতভাবে টেস্ট করার পরে পরিকল্পিতভাবে লোকজনের মাঝে পৌঁছে দিতে হবে। টেস্টেড নলেজ। সেকেন্ড, হাইপোথেটিক্যাল নলেজ। হাইপোথেটিক্যাল নলেজ মানে একটা কনসেপচুয়াল, একটা ধরে নেওয়া হচ্ছে, একটা হাইপোথেটিক মানে একটা প্রিপ্রেডিকশনস করে নেওয়া হচ্ছে, এটা হলে এটা হতে পারে, ওটা হলে এটা হতে পারে, এভাবে যদি হয় we will solve the process, then it will be a fruitful process, a permanent solution on that issue. এটা হলো hypothetical knowledge, অর্থাৎ একটা জ্ঞান। What is জ্ঞান? What is knowledge? Knowledge is not the collective form of our experience, and it's a conclusion form of conclusions. পরিবার, যখন আপনি একটা নির্দিষ্ট অংশে পৌঁছে গেছেন, যখন you have the full conclusions on your brain, on your hand, on your table, then you can do anything on the basis of conclusion, and it must be a positive approaches also. এই জায়গা থেকে হাইপোথেটিক্যাল নলেজকে অ্যাপ্লাই করা যেতে পারে রিগার্ডিং সোশ্যাল ওয়ার্ক। কোন সোশ্যাল ওয়ার্ক? প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। আমরা কি পড়ছি? প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের নেচার অংশটি আলোচনা করছি। হোয়াট টাইপ অফ নেচার ইট বিয়ার্স বিইং আ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। হাইপোথেটিক্যাল নলেজ আমরা আলোচনা করলাম। Third and the most important is assumptive knowledge. What is assumptive knowledge? Social work এর রেসপেক্টে আমরা বেশ কিছুটা অংশ প্রপার চ্যানেলাইজড ওয়েতে সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে we can solve the problem or nearest to
সলভ দ্য প্রবলেম, আমরা পৌঁছে দিতে পারি। বাকি একটা অংশ পড়ে থাকে দ্যাট ইজ অ্যাজাম্পটেটিভ, অর্থাৎ ইন ফ্রন্ট অফ, অর্থাৎ একটা ধারণা পরিবৃত্ত করে সলিউশন করার একটা চেষ্টা। হোয়াট ইজ ধারণা পরিবৃত্ত সলিউশন? একটা অ্যাজাম্পশন করে নেওয়া, একটা সিস্টেমকে ধারণা করে নিয়ে ব্রেন ওয়ার্ক করা, তার উপর সেটাকে বোর্ড ওয়ার্ক করা। এ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার অলওয়েজ, সর্বদা একটা বোর্ড ওয়ার্ক করে, পেন পেপার ওয়ার্ক করে টু সলভ দ্য প্রবলেম। যখন তিনি একজন ক্লায়েন্টের সামনে বসে থাকেন, ক্লায়েন্ট তাকে তার সমস্ত প্রবলেমগুলো ওপেনলি ইলাবোরেট করছেন না, প্রবলেমটি সামনে আসছে কিন্তু সেটা কমপ্লিটলি শোন হচ্ছে না, অর্থাৎ নট ভিজিবল প্রপারলি। এই জায়গাতে কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কে তার অ্যাজাম্পটেটিভ নলেজ অ্যাপ্লাই করতে হবে। অ্যাজাম্পটেটিভ নলেজ মিন্স ধারণা ভিত্তিক একটি বুদ্ধি, অর্থাৎ ধারণা সম্বন্ধীয় সম্য জ্ঞান রিগার্ডিং দ্য সলভিং প্রসেস অফ সলিউশনস তাকে অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেস অফ সলিউশনস কে বলা হয় অ্যাজাম্পটেটিভ টাইপ, অ্যাজাম্পটেটিভ টাইপ অফ সলিউশন। এই জিনিসটি এখন, these are the scientific method or base of social work regarding professional side। তাহলে এটা একটা নেচারের এই অংশটা আমরা আলোচনা করলাম। প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের এইটা হলো these are the natures। সেকেন্ড স্কোপ, সুযোগ। প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক করার কি কি সুযোগ আছে? আমি বলছি না প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কারের ফিউচারে কি কি স্কোপ আছে। আই এম ট্রাইং টু ডিসকাস প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক করার জন্য স্কোপস গুলো কি কি আছে, সুযোগগুলো কি। At first component is social casework study. Second, group work, knowledge of group work study. Community organization forming. 3. 4. Social work research. Social work research. 5th, social activity. These 5 points, এই 5টা point, these 5 points are very essential regarding scope of social work of professional social work areas। এবারে ডিসকাস করা যাক। ফার্স্ট we are going to আমরা ডিসকাস করতে চলেছি সোশ্যাল কেস ওয়ার্ক। যে কোনো রকমের সোশ্যাল প্রবলেমস ইন ফ্রন্ট অফ আ সোশ্যাল ওয়ার্কার মাস্ট, অবশ্যই কি করা উচিত? কেস স্টাডি করা উচিত, কেস ওয়ার্ক স্টাডি করা উচিত, প্রপারলি কেস স্টাডি করা। প্রপারলি কেস স্টাডি অলওয়েজ করা উচিত। পুরো বিষয়টা নিরীক্ষণ, এটা সর্বদা করা ফার্স্ট কাজ। আফটার কমপ্লিট করার পর, এই কাজটি কমপ্লিট করার পর তবে পরবর্তী স্টেপে যাও। অ্যাট ফার্স্ট যেটা প্রাইমারি ফ্যাক্টর সেটি হলো কেস স্টাডি করা প্রপারলি, অর্থাৎ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের স্কোপ নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম যে পয়েন্টটি আমাদের আলোচনার বিষয়, দ্যাট ইজ কেস স্টাডি। সেকেন্ড যে ইস্যু, দ্যাট ইজ অলসো বার্নিং ইস্যু, যেটা আমাদের করা উচিত, দ্যাট ইজ গ্রুপ ওয়ার্ক। টু কমপ্লিট অ্যান্ড টু গিভ দ্য সলিউশন অফ এ সোশ্যাল ওয়ার্কার, একটা গ্রুপ ফর্ম করা উচিত, যেখানে কমিউনিকেশন আদান প্রদানের মাধ্যমে সোশ্যাল ওয়ার্কের এই যে প্রবলেমস গুলো সলিউশন সম্ভব, কমিউনিকেশন বিল্ড আপ করার মাধ্যমে। সো একটা গ্রুপ অফ সোশ্যাল ওয়ার্কের। থার্ড যে বিষয়টি, অর্গানাইজেশন, কমিউনিটি অর্গানাইজেশন। হোয়াট ইজ কমিউনিটি অর্গানাইজেশন?
একটা সমস্যাকে সোশ্যাল ওয়ার্কের চট জলদি সমাধান করার জন্য কমিউনিটি অর্গানাইজেশন দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল, অর্থাৎ সংঘবদ্ধ প্রয়াস এর খুব প্রয়োজন। সেই কারণের জন্য এই কমিউনিটি অর্গানাইজেশন ফর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে কমিউনিটি অর্গানাইজেশন ফর্ম করে সেই সোশ্যাল ওয়ার্কের ফিনোমিনাটা কমপ্লিট করা যাবে। নাম্বার 4, social work research. What is social work research? Social work research কি? Social work research is nothing but to solve the problem. অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের এই যে অ্যাক্টিভিটি, এই যে প্রবলেমটি সামনে এলো সেটার উপরে ডিসকাশন করা, সেটার উপরে ডিসেকশনস করা, অর্থাৎ ভেরিয়াস পয়েন্টস গুলো, ভেরিয়াস বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে সেগুলোকে একটা টেবিলে রেখে একটা পেপার ওয়ার্ক করে তার সম্পর্কে সম্যক একটা ডিসেকশন থিওরি অ্যাপ্লাই করা। এর ফলে সমস্যাটি যথোপযুক্ত সমাধানের জায়গায় যাবে। সেই কারণে সোশ্যাল ওয়ার্কের রেসপেক্টে এটি সোশ্যাল ওয়ার্ক রিসার্চ আখ্যা দেওয়া হয়েছে। Fifth and the last point regarding the scope of social work is social actions. All activity যখন collection complete হলো, all the possibilities of this type of problem যখন কমপ্লিট হলো, তখন যে জিনিসটি করা দরকার সেইটি হলো সোশ্যাল অ্যাকশনস। অর্থাৎ একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার এরপর তিনি তার অ্যাক্টিভিটিতে যাবেন, নট অনলি যাবেন বাট অলসো অ্যাক্টিভিটিকে অ্যাপ্লাই করাবেন। দ্যাট ইজ দ্য পিরিয়ড অর টাইম অফ অ্যাপ্লিকেশন। একটি নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্ক করার জন্য দিস 5 পয়েন্টস, এই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে। লাস্ট পয়েন্ট সোশ্যাল অ্যাকশন, যেটা আমি এইমাত্র বোঝানোর চেষ্টা করলাম। এই যে সোশ্যাল ওয়ার্ক অ্যাকশন যেটি বলা হয়েছে, এই সোশ্যাল ওয়ার্ক অ্যাকশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা টোটাল প্রসেসে যেমন একটা কনক্লুশন পার্ট থাকে, ডিসিশন পার্ট থাকে, ফাইন্ডিংস পার্ট থাকে, কেস ওয়ার্ক অ্যানালিটিক্যাল পার্ট থাকে, তেমনই একটা পার্ট হলো অ্যাপ্লিকেশন ফিল্ড আর অ্যাপ্লিকেশন পার্ট। এই অংশে আমরা সবাই অবজার্ভ করতে পারবো যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করা হলো, তার ফিডব্যাক কি আসছে। অর্থাৎ যদি প্রপার অ্যাপ্লিকেশনটা করা হয় তাহলে এটা নিশ্চিত যে এর একটি ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসবে। দ্যাট ইজ স্কোপ অফ সোশ্যাল ওয়ার্ক। নেক্সট, গোল অফ সোশ্যাল ওয়ার্ক। কেন আমরা প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ককে এত ইম্পর্টেন্স দেব? আজকে নট অনলি ভারতবর্ষ, শুধু যে আমাদের দেশ নয়, সারা পৃথিবীর বুকে সোশ্যাল ওয়ার্ক কন্টিনিউ হচ্ছে। সোশ্যাল ওয়ার্ক একটা বৃহত্তর আকারে ছড়িয়ে আসছে। দ্যাট মিনস সোশ্যাল প্রবলেমস আছে, অর্থাৎ সামাজিক সমস্যাগুলো আজকে আমাদের সামনে অত্যন্ত বেশি পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার ফলে প্রয়োজন হয়ে পড়ছে একটা নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কের এবং সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশন। এই নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা এবং তার প্রতি একটা নিষ্ঠা ও তার প্রতি ডেডিকেশন, তার প্রতি প্রবলেম সলিউশন করার এই যে প্রয়াস, এই প্রয়াসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রয়াসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যে প্রয়াসের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। সুতরাং গোলস আমাদের সমস্যা সমাধান করার জন্য একটা পার্সোনাল, একটা সোশ্যাল ওয়ার্কারের পার্সোনাল অ্যাটিটিউড ভেরি মাচ এসেন্সিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো প্রফেশনাল পার্সোনালদের অ্যাটিটিউডের পরিবর্তন করা দরকার। অর্থাৎ আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কারের অ্যাটিটিউড মাস্ট বি চেঞ্জ and must be elaborate, must be decorated। কিরকম ভাবে ডেকোরেটেড করার প্রয়োজন আছে? অর্থাৎ দে আর ফ্রেন্ডলি ইন
বিহেভিয়ার, তাদের আচরণ হবে অত্যন্ত কেয়ারিং অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাটিটিউডের ইন ফ্রন্ট অফ এ ক্লায়েন্ট। যখন আমরা একটা কোনো প্রবলেম সলভের জন্য যাচ্ছি, সলিউশন করার জন্য যাচ্ছি, তখন আমাদের মাথায় রাখতে হবে সেই ক্লায়েন্টটি অত্যন্ত পর্যুদস্ত হয়ে, বিধ্বস্ত হয়ে আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে। এই পর্যুদস্ত বা বিধ্বস্ত হওয়ার এই যে জায়গাটি, এই বিধ্বস্ত হওয়ার ফলে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সাহারা বা সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতার প্রয়োজন। তারা যখন একটা নির্দিষ্ট রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কারের কাছে এসে উপস্থিত হচ্ছেন, তখন তাদের মধ্যে এই একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বভাবে প্রয়োজন হয়ে পড়ছে, দ্যাট ইজ তাদের সহমর্মিতা দেখানোর দুটি হাত। অর্থাৎ রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার কখনোই তার নির্দিষ্ট পরিধির মধ্যে থেকে দূরত্ব তৈরি করতে পারবেন না। গোলস অর্থাৎ লক্ষ্য হলো একটা সোশ্যাল ওয়ার্কারের পার্সোনাল অ্যাটিটিউডকে এতটাই বিস্তৃত করতে হবে যার ফলে তার মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখা যেন তৈরি হয়ে আসে। এটা কিন্তু মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। সুতরাং গোলস অফ সোশ্যাল ওয়ার্ক, লক্ষ্য সোশ্যাল ওয়ার্কের পার্সোনাল অ্যাটিটিউডের মধ্যে নির্দিষ্ট পরিমাণে পরিবর্তন সংগঠিত করা এবং সেটিকে রিপ্রেজেন্ট করা ইন ফ্রন্ট অফ দ্য প্রবলেম। পার্সোনাল অ্যাটিটিউড। এখন যে বিষয়টি আমাদের আলোচনা করার বিষয়, অ্যাপ্রোচেস অফ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। অ্যাভাবল বুকস আছে, আমাদের এডুকেশনস আছে, ইনস্টিটিউশনস আছে, শিক্ষানবিশ আছে, পাঠদান পদ্ধতি আছে, শিক্ষা দেওয়ার কৌশল আছে, সমস্ত ইকুইপমেন্টস আর প্রেজেন্ট টু সলভ দ্য প্রবলেম। লজ, সাপোর্টিং লজ আছে, এভরিথিং ইজ দেয়ার। অ্যাকচুয়াল যেটা সবার উপরে অ্যাপ্রোচেস অফ এ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের অ্যাপ্রোচেস গুলো কি? অ্যাপ্রোচেস মানে তার বাচন ভঙ্গি, তার সমস্যা সলভিং এর যে প্রসেস গুলো, তার ডেলিভারেশনস অ্যাজ এ হোল, সেই পিকচারটা কেমন হবে? অ্যাজ এ হোল সেই পিকচারটা কেমন হবে? নিশ্চয়ই সেই পিকচারটি আজ আমরা আলোচনার মধ্যে আসবো। একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের অ্যাপ্রোচ হবে নম্র, মডেস্ট, কেয়ারফুল, ধৈর্যশীল। প্রেজেন্টেড করার যে প্রেজেন্টেশন প্রসিডিওর হবে ক্লিয়ার। আইন সম্পর্কে, সাবজেক্টটি সম্পর্কে তথ্য সম্বলিত একটি মস্তিষ্ক প্রসূত বাচন ভঙ্গি বেরিয়ে আসবে সেই সংশ্লিষ্ট এক প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের ডেলিভারেশনের মধ্যে দিয়ে। সেখানে কোনো রকম কোনো ইতস্তত ভাব বিনিময় থাকবে না। অর্থাৎ সমগ্র পাঠদান, বিষয়দান সম্পর্কের যে গভীরতা, তার যে পাঠদানের যে পদ্ধতি, সমস্তটাই থাকবে একটা নির্দিষ্ট প্রসেস ও একটি নির্দিষ্ট বাচন শৈলীর মধ্যে দিয়ে, যাতে করে সেই সমস্ত বিষয়টি এবং ওই নির্দিষ্ট ব্যক্তিটি, ওই নির্দিষ্ট ক্লায়েন্টটি যেন নির্দিষ্টভাবে তার সমস্যাগুলোকে সমাধান করতে পারেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে মাথায় এটা রাখতে হবে যে নির্দিষ্ট কতগুলো পদ্ধতি ও অ্যাপ্রোচেস তাদের মধ্যে আনতে হবে। কি কি সেই অ্যাপ্রোচেস গুলি? অ্যাট ফার্স্ট, চ্যারিটেবল মনোভাবাপন্ন মডেস্ট ব্যক্তিত্ব হতে হবে। আমি এটা কখনোই বোঝানোর চেষ্টা করছি না সেই ব্যক্তিটি অত্যন্ত দানশীল বা দয়া পরায়ণ হবেন না। আমাদের সোশ্যাল ওয়ার্কের বক্তব্য এটি নয়। পরিষ্কার সোশ্যাল ওয়ার্কের ক্লিয়ার বক্তব্য হলো
সেই ব্যক্তিটির ধারণা, হিউম্যানিটি গ্রাউন্ড এবং তার হিউম্যান রিলেটেড গুড থিঙ্কিং সম্পন্ন, মনোভাবাপন্ন সম্পন্ন ব্যক্তি হবে। আমি যদি পার্থিব মেটেরিয়ালিস্টিক উপকার নাও করতে পারি, আমার আন্তরিকতার মধ্যে কোনো খামতি থাকবে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই যে মানসিকতাটা তৈরি হয় আমাদের ফ্যামিলি, আমাদের বাড়ি থেকে, বিগিনস অ্যাট হোম। Second option, clinical social work approaches. That is started in 1935. What is clinical social work approaches? Microscopic vision, একটা দার্শনিক চিন্তা ভাবনা, একটা ক্লিনিক্যাল ভিশনস অন দ্যাট ইস্যুস সোশ্যাল ওয়ার্কে, অর্থাৎ ওই নির্দিষ্ট টপিকটির উপর তার যেন একটি মাইক্রোস্কোপিক অবজারভেশন থাকে। এই বিষয়টি এইভাবে এসেছে, এই বিষয়টি ওইভাবে এসেছে, এই বিষয়টি ওই পয়েন্ট অফ ভিউ থেকে এসেছে, তার সম্পর্কে একটা সম্যক চিত্র যেন ওই রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কের স্ক্যানারে থাকে, রাডারে থাকে। দ্যাট ইজ ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক অ্যাপ্রোচেস। এই অ্যাপ্রোচগুলো অর্থাৎ পরিষেবাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্ড, ওয়েলফেয়ার অফ সোশ্যাল ওয়ার্ক অ্যাপ্রোচেস, অর্থাৎ সামাজিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক কাজকর্মের যে অ্যাপ্রোচগুলো, যে বক্তব্যগুলো, চাহিদাগুলো, যে প্রকাশগুলো, তার মধ্যে যেন ওয়েলফেয়ার এই অ্যাটিটিউডটা থাকে। ওয়েলফেয়ার অ্যাটিটিউড মানে অর্থাৎ সেবা করার মানসিকতা, সেবা পরায়ণ মনোপ্রবৃত্তি যেন তার মধ্যে থাকে। এই সেবা পরায়ণ মনোপ্রবৃত্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট, এর নেক্সট পয়েন্ট কি? ইকোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেকটা সামাজিক কাজকর্মের মধ্যে একটি যেন ব্যালেন্সিং মোড থাকে, সাযুজ্য সামঞ্জস্যপনা যেন অবশ্যই নিমজ্জিত হয়। একটা নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্ক কখনোই কাউকে হিউমিলিয়েট করা, কাউকে অবদমিত করা, এটা করতে পারে না। সোশ্যাল ওয়ার্ক এমন এক ধরনের সায়েন্টিফিক উদার কাজ যেখানে প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়ার একটা প্রবণতা এবং তাদের সমস্যা সমাধানে ব্রতী হয়ে তাদের সমস্যাকে সমাধান করার নির্ভেজাল একটি প্রয়াস বা প্রচেষ্টা, এই বিষয়টিকে বলা হয় ইকোলজিক্যাল, অর্থাৎ একটা ব্যালেন্স করা, পরিবেশের মধ্যে তার একটা সত্তাকে বাঁচিয়ে রাখা, পরিবেশের মধ্যে সত্তাকে, অর্থাৎ সে শুধুমাত্র একটি হিউম্যান বিইংস তা নয়, ভালো কিছু করার যে মনোপ্রবৃত্তি আছে, এই মনোপ্রবৃত্তিটিকে, এই মানসিকতাটাকে বার করে নিয়ে এসে তাকে সমাজে রিপ্রেজেন্ট করা। তার ফলে লক্ষ লক্ষ মানুষ, হাজারে হাজারে মানুষ এই বেনিফিট গুলো অর্থাৎ এই উপকারগুলো, সেই মানুষের চিন্তা ভাবনা সম্বলিত এই যে দার্শনিক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ সংকল্পিত যে উপকার, সেটি তারা পেতে পারে। তো অত্যন্ত একটি নির্দিষ্ট এবং অত্যন্ত একটি ভালো কাজ, যে কাজটির মধ্যে দিয়ে তারা কিন্তু এই অ্যাপ্রোচেস গুলো তারা কিন্তু পেতে পারে। এখানেই সোশ্যাল ওয়ার্কের সার্বজনীনতা, এই জায়গা থেকে আরেকটি টপিক বেরিয়ে এলো, সোশ্যাল ওয়ার্কের সার্বজনীনতা। ইকোলজিক্যাল পার্টটা আলোচনা করলাম, এবারে যে পার্টটি আলোচনা করা, দ্যাট ইজ প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়ার্ক। প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়ার্ক কি? নির্দিষ্ট একটা সোশ্যাল ওয়ার্ক প্রসিজিওরের মধ্যে যখন আমরা যাই, তখন তার কিছু নির্দিষ্ট ফেনোমেনা থাকে। এই নির্দিষ্ট ফেনোমেনা গুলো সংকল্পিত বা সংঘবদ্ধ হয়ে যখন একটা নির্দিষ্ট জায়গায় যায়, তখন তার অ্যাপ্রোচেসের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো কিন্তু প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়ার্কের ধারণার মধ্যে আসে। এখন এই প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়ার্ক হতে এগিয়ে যাওয়ার জন্য যে সোশ্যাল ওয়ার্ক ধারণা, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের প্রতিদিন প্রতিনিয়ত একটা মডিফিকেশন, আপডেটিফিকেশন হচ্ছে।
এই যে প্রতিনিয়ত মডিফিকেশন হচ্ছে, প্রতিনিয়ত যে আপডেটিফিকেশন গুলো হচ্ছে, এই সব মডিফিকেশন গুলোকে স্টেপ বাই স্টেপ একটা জায়গায় নিমজ্জিত করে তার একটা সংঘবদ্ধ সংকল্পিত একটা ফর্ম রূপকে যখন আমরা সোসাইটির মধ্যে প্রেজেন্ট করি, তখন তার একটা প্রোগ্রেসিভ ফর্ম চলে আসে। 1935-এ যখন যে অ্যাপ্রোচেসটা, ক্লিনিক্যাল সোশ্যাল অ্যাপ্রোচেসটা শুরু হয়েছিল, at the end of 2022 and the beginning of 2023, একই কি হওয়া হয়? নেভার, কখনোই সম্ভব নয়। অ্যাপ্রোচেস শুড বি চেঞ্জড, প্রসেস শুড বি চেঞ্জ, মোটো উইল বি দ্য সেম, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক সেবা পরিষেবা দান করা, এটা এক জায়গায়, কিন্তু তার প্রেক্ষাপট ভিন্ন হতে শুরু করে, প্রকাশ ভিন্ন হতে শুরু করে, ডেলিভারেশনের প্রসেসের মধ্যে চেঞ্জেস আসবে। কিন্তু এটা কখনোই ভাবলে চলবে না তাদের সেই পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন আসবে কি আর না, এটা কখনোই সম্ভব নয়। দ্যাট ইজ প্রোগ্রেসিভ অ্যাপ্রোচেস অফ সোশ্যাল ওয়ার্ক। লাস্ট not the least, feminist social work. What is feminist social work? অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক এই কাজটিকে একটা দৃপ্ত কণ্ঠে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। IGNOU has continuously doing this education. Tata Institute of Social Science, National School of Social Science, many organizations, NGOs, all are doing by the help of government. তারা তাদের কাজকর্ম কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। বেসিক্যালি এডুকেশন দে আর গিভিং। এই যে আমরা পাঠদান করছি, এই যে আমার রেসপেক্টেড লার্নার্সরা, এই যে আমার বিলাভেড লার্নার্সরা, অল আর ডুইং টু ডু সামথিং রিগার্ডিং সোশ্যাল। অল দিস অ্যাপ্রোচেস ইন এ পার্টিকুলার ফ্রেম, ইন এ ম্যানার, ইন এ প্রসিডিউর, এই যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, all this activity throughout the year, সারা বছর ধরে continuously doing feminist activity. That are all the approaches of professional social work. Professional social work এই প্রসেসে হয়। এই যে লাস্ট আমি 6 to 7 প্রসেস আমি ডিসকাস করলাম, কাদের মাধ্যমে হবে? প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক করা সম্ভব প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কারদের মাধ্যমেই। তাহলে এটা কি পরিষ্কার হচ্ছে না যে সোশ্যাল ওয়ার্ক একটা নির্দিষ্ট সায়েন্টিফিক স্ক্যানারেই করা সম্ভব, যেখানে একটা মানুষকে, একটা রেচেড পুয়ার ফেলোকে, একটা প্রবলেমেটিক মানুষকে, তাকে একটা জায়গা থেকে তুলে এনে আর একটা জায়গাতে নিমজ্জিত করে। অর্থাৎ পার্মানেন্ট সলিউশন অফ বিং কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া তার যে প্রবলেমস, সে প্রবলেমস থেকে একটা পার্মানেন্ট সলিউশনের জায়গাতে এনে তাকে উপবিষ্ট করা। দ্যাট ইজ দ্য পার্ট অফ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। এখানে ওই ইউনিটটা, এই চ্যাপ্টারটি আমরা এন্ড করতে চলেছি, at the end of this chapter. কিন্তু একটা কোয়েশ্চেন আমরা এখান থেকে টেনে বার করে আনছি, যেটা নেক্সট টপিকটার জন্ম দিচ্ছে। তাহলে এর নিয়ম কানুন, রিচুয়ালস, এর যে সিস্টেমটা কি আছে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক করার জন্য, একটা তো নির্দিষ্ট সিস্টেম থাকবে। এগুলো তো আমরা কম্পোনেন্ট গুলো করলাম, এর কাস্টমটা কি আছে, দ্যাট ইজ এথিক্স। আমাদের নেক্সট ইউনিটের নেক্সট টপিকটা এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়ান কনসেপ্ট। এটা মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান কনসেপ্টে, কনটেক্সটে এথিক্সটা কি আছে সোশ্যাল ওয়ার্ক। অবশ্যই আছে সোশ্যাল ওয়ার্কের এথিক্স ইন ইন্ডিয়ান কনটেক্সট। কি সেই এথিক্সটা আছে ইন্ডিয়ান কনটেক্সটে, যেটা আমাদের প্রয়োজন, এটা আমাদের জানার। এথিক্সটা, এথিক্স একটা কথা থেকে বরোড ফ্রম, আনা হয়েছে। আমাদের এইটা আগে পরিষ্কার করে নিতে হবে। এথিক্স এই কথাটা এসেছে কোথা থেকে? এটা একটা গ্রিক ওয়ার্ড যার মানে হলো কাস্টমস, নিয়ম।
দ্যাট ইজ এথিক্স। একটা নির্দিষ্ট প্রিন্সিপাল, একটা নির্দিষ্ট প্রিন্সিপাল এথিক্স। কি সেই প্রিন্সিপাল? আশা রাখি আমরা এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়ান কনটেক্সট এই টপিকটা আগে অবজেক্টিভসটা একটু পড়ে নেব, অর্থাৎ এই লক্ষ্যটা। ভারতবর্ষে যখন সোশ্যাল ওয়ার্ক শুরু হয় তারপর থেকে আজকে এতগুলো বছর পেরিয়ে গেছে, এর একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ কোন রেসপেক্টে, কোন রিগার্ডসে আমরা সোশ্যাল ওয়ার্কটি করব, কোন রেসপেক্টে, কোন রিগার্ডসে আমরা সোশ্যাল ওয়ার্ক গুলো করব, এই জিনিসটি বোঝানোর জন্য আমাদের যেটি মেন প্রয়োজন, যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এথিক্স অর প্রিন্সিপাল। Ethics or principle. What is ethics or principle of social work? The main ethics and the main principle of social work is continuously hammering proper. অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ করতে গেলে তার একটা নির্দিষ্ট প্ল্যানিং প্রয়োজন। এই নির্দিষ্ট প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা যেটা প্রয়োজন, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত বা বাস্তব রূপে আমাদেরকে সামনে সেটাকে প্রেজেন্ট করা, এটাই একটা এথিক্স। অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি আমরা এই কাজটি করতে থাকি, তাহলে কিন্তু এটি একটি নির্দিষ্ট গোলকে, লক্ষ্যকে পূরণ করবে। দ্যাট ইজ অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক। বেশি করে মানুষের কাছে সোশ্যাল ওয়ার্ক এই ডায়নামিক্সটাকে পৌঁছে দেওয়া, এই ফ্রুটফুল অ্যাপ্লিকেশনস গুলো আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে নির্লিপ্ত প্রয়াস, এই নির্লিপ্ত প্রয়াসটাই হলো এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়ান কনসেপ্ট। কিভাবে? কেস সিচুয়েশন স্টাডি। যে কোনো রকমের সোশ্যাল ওয়ার্ক করার আগে একটি প্রপার ডায়াগনোসিস অফ দ্য পার্টিকুলার প্রবলেমস, অর্থাৎ ওই সমস্যার নির্ভেজাল একটি ডায়াগনোসিস, বিশ্লেষণ অত্যন্ত ইম্পর্টেন্ট। এই বিশ্লেষণটি করার জন্য কেস স্টাডি ইনফরমেশন অর কেস সিচুয়েশন স্টাডি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো রকমের সোশ্যাল ওয়ার্ক প্রবলেম, আইদার সেটা রাস্তায় ঘটে যাওয়া, অফিসে ঘটে যাওয়া, এডুকেশনাল ইনস্টিটিউশনে ঘটে যাওয়া, এয়ারক্রাফটে ঘটে যাওয়া, এনিহোয়ার নট রিলেটেড উইথ হিউম্যান, যেটি মানবতার সঙ্গে সহাবস্থান করে না, এরকম অ্যাক্টিভিটিকে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে। মানুষের নৈতিক দায়িত্ব, আমাদের নৈতিক কর্তব্য এই জাতীয় অবমাননামূলক আচরণকে সরিয়ে দিয়ে মানুষের রাজ্যে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করা। এই কাজটি করার জন্য এথিক্স অফ সোশ্যাল ওয়ার্কের একটি কম্পোনেন্টকে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ কেস সিচুয়েশন। ডিটেলস নিয়ে আমাদের এই বিষয়টিতে আলোচনা করতে হবে। তাহলে এই যে টপিকটি আমরা আলোচনা করছি, এর লক্ষ্য এবং উদ্দেশ্য বিশ্লেষণ করতে গেলে এটা অচিরেই আমাদের সামনে প্রতিভাত হবে যে কেস স্টাডি বিশ্লেষণ ছাড়া একটি সমস্যা সমাধানের গভীরে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ কনক্লুশন পার্ট তখনই আসে যখন ইন্ট্রোডাকশন পার্ট, দ্যাট ইজ দ্য কি অফ দ্য হোল স্টোরি, অর্থাৎ সেটি হলো সমস্ত স্টোরির চাবিকাঠি। এটিকে যদি নির্দিষ্টভাবে আমরা বিশ্লেষণ না করতে পারি, তাহলে আমরা সমাধান সূত্র একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না, যার ফলে সমাধান করার সেই প্রয়াসটাও আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে।
কি সেই কম্পোনেন্ট, কি সেই বৈশিষ্ট্য এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ককে একটা নির্দিষ্ট স্তম্ভের উপরে দাঁড়িয়ে করে রেখে দিয়েছে? সেই বস্তুগুলো কি কি? নিড অফ এথিক্যাল বিহেভিয়ার 1 নম্বর, অর্থাৎ এথিক্যাল অর্থাৎ নির্দিষ্ট একটা পরিশীলিত গঠনগত বিহেভিয়ার ব্যবহার প্রত্যেক মানুষের মধ্যে থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। এই নির্দিষ্ট বিহেভিয়ার গুলো, এই নির্দিষ্ট অ্যাক্টিভিটি গুলো, এইগুলোকে যদি আমরা নির্দিষ্ট প্যাটার্নে, নির্দিষ্ট পদ্ধতিতে যদি আমরা সমাধান করার বা পৌঁছে দেওয়ার না চেষ্টা করি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এখানে একজন এথিক্যাল একজন বিহেভিয়ার অর্থাৎ একজন নির্দিষ্ট কাউন্সিলর নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কের অ্যাটিটিউডের মধ্যে অত্যন্ত মানবিক পরিবর্তন আনা প্রয়োজন। এটাকে বলে নিড ফর দ্য এথিক্যাল বিহেভিয়ার। আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে ব্যবহার, আচরণ, সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই প্রয়োজন এথিক্যাল বিহেভিয়ার। নেক্সট, পারপাস অফ দ্য এথিক্স। আচ্ছা, এই পারপাস অফ দ্য এথিক্সটা, উদ্দেশ্যটা কি? হঠাৎ সোশ্যাল ওয়ার্কের এথিক্স এর কেন প্রয়োজন? এই অংশটাই, ক্লিপিংসটাই, পয়েন্টটা আমরা প্রয়োজনীয় যে পরিষেবাগুলো আমাদের এথিক্স পার্টে আছে, এটা বিশ্লেষণ করার পর আমরা এর প্রয়োজনটা সম্পর্কে সচেতন করব আমাদের লিসনার্সদের, পাঠকদের কাছে, শ্রোতাদের কাছে। কি কি পরিষেবা, কি কি বেনিফিট আমরা এই সোশ্যাল ওয়ার্ক থেকে পেতে পারি? অ্যাট ফার্স্ট সার্ভিস। এথিক্স এমন একটা বিষয়, আমরা প্রপারলি যদি এই বিষয়টিকে অনুধাবন করি, তাহলে এটি আমরা নির্দিষ্টভাবে বলতে পারি এই সার্ভিসটি, এর পরিষেবাটি অত্যন্ত ভাবে সকলের কাছে, নির্দিষ্ট প্রসেসে সকলের কাছে পৌঁছে যাবে। দ্যাট ইজ সার্ভিস। অর্থাৎ এই সার্ভিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের নিরিখে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? সায়েন্টিফিক জাস্টিস। একজন সোশ্যাল ওয়ার্কারের সামনে একজন নির্দিষ্ট ক্লায়েন্ট তার সমস্যা নিয়ে এসেছে, আমরা যদি একটা নির্দিষ্ট এথিক্সকে ফলো করি, তাহলে তার সামাজিক জাস্টিস মানে হলো ন্যায়কে ফিরিয়ে দেওয়ার দায়বদ্ধতা একজন সোশ্যাল ওয়ার্কারের সবার আছে। সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক রেসপন্সিবিলিটি বা সামাজিক ন্যায়ের দোরগোড়াতে এনে তাকে দাঁড় করিয়ে দেওয়া, সো দ্যাট যাতে করে সে তার সমস্যাগুলোর প্রকৃত সমাধান করতে পারে। এই উদ্দিষ্ট ব্যক্তিটি তার সমাধানগুলোকে নির্ভেজালভাবে সকলের সামনে আবেদন স্বরূপ করতে পারে। 3, ডিগনিটি অফ এ পারসন। একটা মানুষকে তার মর্যাদা, তার আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়া বা আত্মসম্মানকে তার সামনে এনে দেওয়ার এই যে দৃঢ় প্রতিজ্ঞা, এটা একমাত্র একজন রেসপন্সিবল সংশ্লিষ্ট সোশ্যাল ওয়ার্কারই করতে পারে। এটা তার নির্দিষ্ট ফোরামের মধ্যে বা এথিক্স বা কাস্টমস এর মধ্যে পড়ে, যে সেই মানুষটি এই অবহেলিত মানুষটির কাছে তার যোগ্য ডিগনিটি বা মর্যাদাকে যেন তুলে ধরতে পারে, সে জায়গায় কোনো খামতি যেন না হয়। দ্যাট ইজ ডিগনিটি অফ এ পারসন। নেক্সট, ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ। প্রত্যেকটা মানুষকে আজকে এসে এই 2023 প্রাক্কালে এসে প্রারম্ভে এসে এটুকু বুঝতে হবে যে প্রত্যেকটা সম্পর্কের একটা নির্দিষ্ট সীমানা যেমন আছে, তেমনি তার একটা নির্দিষ্ট সম্মান আছে। যে সম্মানটুকু একটা সম্পর্কের ব্যক্তিবর্গকে, পরিমণ্ডল বেশিত ব্যক্তিবর্গকে
নির্দিষ্ট অটুট বন্ধনে আটকে রেখে দিতে পারে। যদি কোনো সম্পর্কের মধ্যে সম্মানহানি হয়, অর্থাৎ নির্দিষ্ট ইম্পর্টেন্স গুরুত্বের অভাব এসে যায়, তাহলে সেই সম্পর্কের কন্টিনিউইটি অত্যন্ত ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করে। একটি সম্পর্ক সর্বদাই এগিয়ে চলে তার নির্দিষ্ট কিছু প্রোপাগান্ডা, অর্থাৎ নির্দিষ্ট কিছু এথিক্স, নির্দিষ্ট কিছু পদ্ধতি, নির্দিষ্ট কিছু প্রিন্সিপালের মধ্যে দিয়ে চলে। এই এথিক্স বা কাস্টমস বা প্রিন্সিপাল যাই আপনারা বলেন, সমস্তটাই ডিপেন্ড করে একটা নির্দিষ্ট বিশ্বাসের উপরে, একটা গুরুত্বের উপরে। একটা সম্পর্ক দাঁড়িয়ে আছে 2 বা 3টি তার মেম্বার বা 4টি তার মেম্বার। অল দ্য মেম্বার, সমস্ত মেম্বার্সরা তারা তাদের মনুষ্যত্বের মিনিমাম সম্মানটুকু যদি ওই নির্দিষ্ট সম্পর্কের কাছ থেকে এক্সপেক্ট না করে, না পায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তারা যদি না দেয়, উভয়ের সঙ্গে প্রত্যয়িতভাবে যুক্ত, তাহলে সেই সম্পর্ক অচিরেই বিনাশ হয়ে যায়। দ্যাট ইজ নিড ফর বিহেভিয়ার, ইম্পর্টেন্স অফ রিলেশনশিপস। নেক্সট, কম্পিটেন্স, ইন্টিগ্রিটি, অর্থাৎ সম্পর্কে আবদ্ধ ব্যক্তিবর্গ তাদের মধ্যে পরিবর্তনশীলতার মধ্যে তাদের ইন্টিগ্রিটি, তাদের ভাব বিনিময়, তাদের একাত্মিক ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তাদের এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা জ্ঞান লাভ করবে। অর্থাৎ কোনো একটা সমস্যাকে তারা সংঘবদ্ধভাবে সমাধানের জন্য এগিয়ে যাবে। এই সংঘবদ্ধ সমাধানের জন্য এগিয়ে যাওয়ার এই যে ডিগনিটি বা ইন্টিগ্রিটি বা কম্পিটেন্স, ওই পার্টিকুলার বিষয়ের প্রতি তাদের যে দৃঢ় চেতা মনোভাব, তাদের যে অ্যাটিটিউড, তাদের যে লড়াকু মনোভাব, তাদেরকে একটা জায়গায় অবশ্যই এনে দাঁড় করিয়ে দেবে, এবং সেটা সমাধান সূত্র থেকে বিস্তর ফারাক কিছু বহন করবে না। এটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, একজন দায়িত্বশীল সোশ্যাল ওয়ার্কার হিসেবে প্রত্যেকটি হিউম্যান বিইংসের তার নির্দিষ্ট এবং একটা নিরপেক্ষ ও ন্যূনতম সম্মান তিনি ডিজার্ভ করেন। যখন সেই মানুষটি, যখন সেই মহিলাটি সেটা সম্মানটুকু তার কাছ থেকে পান না, তখন কিন্তু তিনি তার প্রাপ্য সম্মানের জন্য এগিয়ে যান, ঝাঁপিয়ে পড়েন। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি হলো ইন্টিগ্রিটি ও কম্পিটেন্স। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের এথিক্স পার্টে গিয়ে আমরা এই যে কতগুলো কম্পোনেন্ট গুলোকে আলোচনা করলাম, এই অল কম্পোনেন্ট, সমস্ত কম্পোনেন্ট গুলো এথিক্স অফ সোশ্যাল ওয়ার্কের স্ট্যান্ডিং পয়েন্ট, অর্থাৎ এই স্তম্ভগুলোর উপরেই এথিক্স অফ সোশ্যাল ওয়ার্কটা দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডস অন দ্যাট পিলার। এবারে আমরা যে পয়েন্টটি ফেলে এসেছিলাম সেই পয়েন্টটি সম্পর্কে একটু আলোচনা করব। প্রয়োজনীয়তা, পারপাস অফ এথিক্স ইন সোশ্যাল ওয়ার্ক কন্টেক্সট। এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে পারপাস অফ এথিক্স যেটা আছে, এটা কি, কেন এথিক্সের প্রয়োজনটা কি, উদ্দেশ্যটা। আলোচনার শুরুতেই আমি একটি কথা বলেছিলাম, যে কোনো কাজের একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই উদ্দেশ্য এবং লক্ষ্য দুটো জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারপাস, লক্ষ্যটা কি, কি কারণে এথিক্সটা অত্যন্ত প্রয়োজন। একটা নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটি ডিপেন্ডস করে থাকে নির্দিষ্ট কতগুলো প্রসিডিওর বা পদ্ধতির উপর। সেই পদ্ধতিগুলো একটা নির্দিষ্ট কলার মাধ্যমে, একটা নির্দিষ্ট স্টেপসের মাধ্যমে লিপিবদ্ধ করা থাকে। এই প্রপার স্টেপগুলো যদি একটার পর একটা ফলো না করা হয়, তাহলে আমরা কখনোই ফ্রুটফুল রেজাল্ট পাই না। অর্থাৎ মানুষের কাছে তার ন্যায্য পরিষেবা এবং ন্যায্য সম্মান
ইন্টিগ্রিটি, ডিভোশনকে পৌঁছে দেওয়ার জন্য যেটা সবার আগে দরকার, দ্যাট ইজ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। আর এই প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ককে নির্দিষ্ট ভাবে করার জন্য যেটা দরকার, এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক। তাহলে ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান কনটেক্সটে সোশ্যাল ওয়ার্ক ইন এ প্রফেশনাল ওয়ে করতে গেলে এথিক্সটা অত্যন্ত প্রয়োজন। একটা নির্দিষ্ট কাস্টমস অত্যন্ত প্রয়োজন, যে নির্দিষ্ট কাস্টম বা সিস্টেম সর্বদাই তাকে একটা নির্দিষ্ট জায়গায় খাড়া করবে। এটা হচ্ছে পারপাস অফ সোশ্যাল ওয়ার্ক। পারপাস অফ সোশ্যাল ওয়ার্কের এটা একটা এথিক্স পার্ট, নিয়ম। 2 নম্বর, একটা নির্দিষ্ট গণ্ডি যদি না থাকে, লিমিটেশন যদি না থাকে, তাহলে কোনো কাজই তার উদ্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে না। এই নির্দিষ্ট বা উদ্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য একটা এথিক্স, একটা কাস্টমস, দ্যাট ইজ অত্যন্ত প্রয়োজন। এই কাস্টমস বা বিষয়টি আমাদের জানা খুব প্রয়োজন। সেই কারণের জন্য পারপাস, অর্থাৎ টাইম মতো সেই পরিষেবাটি ওই ভিকটিম পার্সনের কাছে পৌঁছে দেয়। আন্দামানে সুনামি হয়েছে, এক্সাম্পল, ফর এন এক্সাম্পল, আন্দামানে সুনামি হয়েছে। আমার ইচ্ছা, আমাদের একটা গ্রুপ অফ পিপলের ইচ্ছা, বেশ কিছু অর্থ, বেশ কিছু প্রোটেক্টিভ সামগ্রী, মেটেরিয়াল প্রোডাক্ট আমরা তাদের কাছে পৌঁছে দেবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছে দেবো। এই যে প্রসেস, এই যে করার যে ভাবনা, চিন্তা এবং পৌঁছে দেওয়ার এই যে মনোপ্রবৃত্তি, এই যে একটা নির্দিষ্ট স্টেপ, 3-4 প্রসেস, এথিক্স। তাহলে এথিক্স একটা মানুষকে সোশ্যাল ওয়ার্কের গুড থিংস পৌঁছে দেয়। তাহলে সোশ্যাল ওয়ার্ক করার জন্য এথিক্স অত্যন্ত প্রয়োজন। আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের করণে, কৃত কাজের মধ্যে নির্দিষ্ট প্রোটোকল অত্যন্ত প্রয়োজন, নির্দিষ্ট গাইডলাইন অবশ্যই প্রয়োজন, যে নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে কিন্তু একটি কাজ নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে। দ্যাট ইজ এথিক্স, নিড অফ এথিক্স, পারপাস অফ এথিক্স, এথিক্সের প্রয়োজন। সোশ্যাল ওয়ার্কের নিরিখে কনসেপচুয়াল ওয়ার্ক, অ্যাসাম্পটেটিভ অ্যাক্টিভিটি কখনো কখনো কাজে দেয় না। সেই জায়গাতে ম্যানুয়াল অ্যাকশন ইজ ভেরি মাচ। আমরা যদি গান্ধীয়ান সর্বদয়া মুভমেন্টকে দেখি, গান্ধীয়ান ফিলোসফি অন সোশ্যাল ওয়ার্ক রেসপেক্টকে দেখি, সেখান থেকে আমরা অনেক বেশি এফেক্টিভ অ্যাপ্রোচেস পাবো মাদার টেরেসার ওয়ে অফ সোশ্যাল ওয়ার্কিং। প্র্যাকটিক্যাল বেসিস, অ্যাক্টিভিটিস, she is an activist. She has done his work without any support, face-to-face mode, not by literally, but doing something. That is the action of social work, proper actions regarding social work. It is social work process or actions, action of social work. Mother Teresa's views regarding social work process. এই পদ্ধতিতে সোশ্যাল ওয়ার্কের মধ্যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষিত হয়। সোসাইটিতে সবাই যে সোশ্যাল ওয়ার্কে নিমজ্জিত হয়ে যাবে, সোশ্যাল ওয়ার্ক চিন্তা ভাবনা থাকবে, এমনটা নয়। সোশ্যাল ওয়ার্কাররা অলওয়েজ বি আ গুড হিউম্যান বিং। আদারওয়াইজ ইফ ইউর, যদি তোমার মানে প্রত্যেকের অ্যাটিটিউডের মধ্যে চেঞ্জেস না আসে, তাহলে সে সোশ্যাল ওয়ার্ক এই বিষয়টিকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না, প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবে না ইন ফ্রন্ট অফ এ ক্লায়েন্ট, করা সম্ভব। এখন এই জায়গা থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিগার্ডিং দিস কনসেপ্ট, এই চিন্তা ভাবনা। এখন এই জিনিসটি আমাদের অবশ্যই স্মরণে বা মাথাতে রাখতে হবে যে এথিক্স অফ সোশ্যাল ওয়ার্কের যে
ডায়ামিটার বা প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলোর মধ্যে সবার উপরে attitude formation is very essential of being a good and responsible social worker. যদি একজন নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার সমস্ত তথ্য সম্বলিত নলেজ বেসড এবং আপডেট আর মডিফিকেশনস নিয়ে রিপ্রেজেন্ট হন পুরুলিয়া বা ইন্ডিয়ার বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে, তাদের অ্যাপ্রোচেসের মধ্যে যদি হিউম্যানিটি না থাকেন, কেয়ারি অ্যাটিটিউড, রাদার টু সে হেল্পিং অ্যাটিটিউড না থাকে, তাহলে ক্লায়েন্ট শুড নট বি, ক্লায়েন্ট কখনোই তার কাজের মধ্যে সেই স্বাভাবিকত্ব খুঁজে পাবেন না। একজন ক্লায়েন্ট, একজন নির্দিষ্ট ব্যক্তি, তিনি কিন্তু কখনোই তার কাজের মধ্যে সেই স্পৃহা বা তার বলনের মধ্যে, কথনের মধ্যে, তাই মোটিভেশনের মধ্যে, তাই এক্সপ্রেশনের মধ্যে, বক্তব্যের মধ্যে তিনি কিন্তু কনস্ট্রাকটিভনেস কখনোই খুঁজে পাবেন না, এবং তিনি বলতে বা এক্সপ্রেস ক্লিয়ারলি তিনি কিন্তু করবেন না, করতে পারবেন না, পারা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এটা এক প্রকারান্তরে একজন সোশ্যাল ওয়ার্কারের, রেসপন্সিবল এডুকেটেড সোশ্যাল ওয়ার্কারের ব্যর্থতাই বলা চলে। একজন সোশ্যাল ওয়ার্কারের মধ্যে অল পোটেনশিয়ালিটিস আছে, হি ইজ নট এ গুড কমিউনিকেটর। That is very much important regarding this topic or this and ethics. So above all, being a responsible social worker always to be modest, humble, caring, অত্যন্ত মানবিক হবেন তার আচরণের মধ্যে, তার কথোপকথনের মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে, এবং নির্দিষ্ট ক্লায়েন্টকে তিনি নিজের মতো করে রাখবেন এবং তাদেরকে বোঝাবেন, ইয়েস, আই এম দ্য পারসন, আই এম দ্যাট ভেরি পারসন হুম ইউ ফাইন্ড, যাকে তুমি খুঁজছো। অর্থাৎ আমি একমাত্র সেই ব্যক্তি যিনি তোমার ওই পার্টিকুলার প্রবলেমসটি নির্দিষ্ট একটি সমাধানের জায়গায় নিয়ে যেতে পারে। তাকে যদি এই কনফিডেন্সে না নেওয়া যেতে পারে, তাহলে একজন গুড প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক কখনোই কাজ সংঘবদ্ধ করতে পারবেন না। নেচার, স্কোপস, গোলস অ্যান্ড ইটস ফাংশনস, অল অ্যাক্টিভিটিস, সমস্তটাই ডিপেন্ড করে থাকে এই সোশ্যাল ওয়ার্কের এই প্রেক্ষাপট, এই পরিমণ্ডলের উপরে। আশা করি আজকে আমরা দুটি টপিকের উপরে যে পাঠদান করার চেষ্টা করলাম, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক, নেচার, স্কোপ, গোলস অ্যান্ড ফাংশনস, এটি 1 নম্বরে করলাম, এবং শেষে আমরা এথিক্স, যেটা আমি বললাম কাস্টমস, গ্রিক ওয়ার্ড এটা একটা নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়টি কিন্তু আমরা দুটো পার্টে পাঠদান করার চেষ্টা করলাম। আশা করি কলকাতা ইগনুর তরফ থেকে আমাদের এই প্রয়াসটি সমস্ত আমার লিসনার্সদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আনতে চাইল এবং একটি জায়গায় এলো। সুতরাং আজকের টপিক এই পর্যন্তই। নমস্কার।